ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जना शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমাদের ভগবদ্গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবদ্গীতার পরে আমরা এখন একটা সেশন করব। তো আমরা ভগবদ্গীতা 140 দিনের প্রোগ্রাম আমরা শুরু করেছি। কার নয়েজ আসছে? 140 দিনের আমরা ভগবদ্গীতার প্রোগ্রাম, আমরা 18 দিনের পরে 140 দিনের প্রোগ্রাম আমরা জাস্ট খুঁটি পুজোর মতো শুরু করেছি। এখন আমরা ভিতরে প্রবেশ করিনি, আমরা এখনো ইন্ট্রোডাকশন পর্যায়ের মধ্যে আছি। আপনাদের অনেক উৎসাহ, আপনাদের অনেক ধৈর্য, আপনাদের অনেক ইচ্ছা। তো আশা করি এই ইচ্ছা উৎসাহ আপনারা তৈরি রাখবেন। আমরা অবশ্যই ভগবদ্গীতার ভিতরে প্রবেশ করব। তো ভগবদ গীতা কি? ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে তার প্রিয় সখা, মিত্র বা বন্ধু যাই বলুন, তাকে অর্জুনকে তিনি বলেছিলেন। অর্জুনকে এই পরম জ্ঞান অর্জুনকে দেওয়ার আগেও এই জ্ঞান একবার কিন্তু সূর্যের রাজা বিবস্বানকে ভগবান দিয়েছিলেন। আর বিবস্বান তার পুত্র আহ মনুকে দিয়েছিলেন। মনু মানব জাতির পিতা মনুকে দিয়েছিলেন, আর মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছিলেন। কিন্তু এই জ্ঞান কাদের জন্য ছিল? প্রধানত রাজা এবং ঋষিদের জন্য। আর এই জ্ঞান পরম্পরা ছিন্ন হয়ে যাওয়ার কারণে এই জ্ঞান ভগবান পুনরায় আবার অর্জুনের মাধ্যমে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এই জ্ঞান প্রদান করছেন। ওকে। তো এই জ্ঞান থেকে আমরা কি জানতে পারি? আমরা এই জ্ঞান থেকে 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই 5টি বিষয়ের মধ্যে প্রথম 4টে বিষয়, যেখানে জীব মানে আমরা যারা জীব, তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। ঈশ্বরের পরে কোনো নিয়ন্ত্রণ নেই, জীবের পরেও কোনো নিয়ন্ত্রণ নেই, সময়ের পরে কোনো নিয়ন্ত্রণ নেই, এবং প্রকৃতির পরেও কোনো নিয়ন্ত্রণ নেই। নিয়ন্ত্রণ আছে শুধু কর্মের উপরে। তাও কর্মের 4 ভাগের 1 ভাগের উপরে নিয়ন্ত্রণ আছে। সে কর্ম করতে পারে, কিন্তু ফল যে অংশটি, সেখানেও তার কোনো নিয়ন্ত্রণ নেই। তাই ভগবানের 4টি বিষয়ের উপরে আহ সম্পূর্ণ নিয়ন্ত্রণ ভগবানই নিজে রেখেছেন। যদ্যপি মনুষ্য যে কর্ম করে তারও প্রধান যে অনুমোদনকর্তা ভগবানই থাকেন, তবুও সেখানে মানুষের কিছুটা হলেও ফ্লেক্সিবিলিটি আছে। তো এই অবস্থায় আমরা ভগবদ গীতার জ্ঞানের মধ্যে প্রবেশ করব। আমরা মুখবন্ধ থেকে প্রভুপাদের লেখা যে কি জন্য এটি লিখেছেন কিছুটা কালকে আমরা পড়েছিলাম। আর আমরা 1 নম্বর শ্লোকটি যে আমাদের ইনাগুরেশন হিসাবে রেখেছিলাম। তো ভগবদ গীতায় 4টে ক্যারেক্টার মেনলি আমরা পাই: সঞ্জয়, ধৃতরাষ্ট্র, আর অর্জুন, আর ভগবান। এই 4জনের মধ্যেই কথন হয়। তো তার মধ্যে একবারই শুধু ধৃতরাষ্ট্র শুধু সঞ্জয়কে জিজ্ঞেস করেছিল। সঞ্জয়কে ধৃতরাষ্ট্রের ভ্রাতুষ্পুত্র, বিদুরের সন্তান। আর এই বিদুর অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি, আর তার সন্তানও প্রচন্ড বুদ্ধিমান। আর তিনি ব্যাসদেবের কৃপায়, সঞ্জয়ের কাছে কৃপা ছিল বা আশীর্বাদ ছিল যে ঘরে বসে দূরের জিনিস দেখতে পেত। তাই ভগবদ গীতার জ্ঞান সঞ্জয় এই ঘটনাটি পুরো বর্ণনা করছেন ধৃতরাষ্ট্রের সামনে। তো আমরা আমরা কালকে উদাহরণ দিয়ে বলেছিলাম যে টিভিতে আমরা যখন দেখি কোনো অ্যাঙ্কার বা যে প্রোগ্রামটা চালায়, সে বলতে বলতেই মাঝে মাঝে আবার যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আবার টিভির মধ্যে দেখাতে থাকে, তাই তো? তো টিভির মধ্যে টিভি, এটাকে বলে পিআইপি, পিকচার ইন পিকচার। তো তেমনই সঞ্জয় এই ঘটনাটা কাকে বর্ণনা করছেন? ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছেন। আর ধৃতরাষ্ট্রকে অন্ধ রাজা, সে দেখতে পায় না, সে শুনতেই পারে শুধু। সেজন্য ভগবত গীতার জ্ঞান শ্রবণের মাধ্যমেই বেশি চলে, আর লিখন পঠনের মাধ্যমে কম। যদিও আজকের দিনে আমাদেরকে পঠন করার একটা সুযোগ এসে গেছে, পুস্তক আমাদের কাছে আছে, তাই আমরা এটি পঠন করতেও পারি। শ্রবণ এবং পঠন, চোখ এবং কান দুটো আমরা ইন্দ্রিয় দ্বারা এই ভগবত গীতার জ্ঞান গ্রহণ করতে পারি। তো অর্জুন
অর্জুন এবং কৃষ্ণের মধ্যে যখন কথা হবে তখন সেটি ভাবতে পারেন যে অ্যাঙ্কার আপনার টিভির মধ্যেই আর একটা ওরা বড় এলসিডির মধ্যে ওই ঘটনাটা দেখাচ্ছে, তো সেইভাবেই আমরা অনুভব করব। আর আমাদেরকে ভাবতে হবে যে আমরা ধৃতরাষ্ট্রের রাজমহলের মধ্যে বসে আছি, মেঝেতে একটা শতরঞ্চি পাতা আছে, সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে আর আমরা আবার সঞ্জয়ের মুখ থেকে শুনছি। আর যখন কৃষ্ণ এবং অর্জুনের বর্ণনা করছে তখনও আমরা যেন টিভির মধ্যে আমরা যেন দেখছি, এইরকম একটা ভাবনা চিন্তা মানসিকতা নিয়ে ভাবতে থাকুন। ঠিক। তো এই ভগবদ গীতা ভগবানের মুখ, গীতা অর্থাৎ জ্ঞান, আর এই ভগবদ গীতা ভগবানের মুখ থেকে বেরিয়েছে। তাই আমরা ভগবদ গীতার আমরা ইন্ট্রোডাকশনে ভগবদ গীতা থেকে মেনলি কি জিনিসটি জানবো আমরা। ভগবদ গীতা সম্পূর্ণরূপে দাঁড়িয়ে আছে আত্মা তত্ত্বর উপরে, আত্মা তত্ত্ব বা আত্মতত্ত্বর উপরে। আত্মা আর শরীর এই দুটো ভিন্ন জিনিস, এই জিনিসটাকে গ্রহণ প্রথমেই করে নিতে হবে, তবেই আমরা বা ভগবান সম্বন্ধে বা ঈশ্বর সম্বন্ধে আর আমাদের পুরো জীবন কেমন চলা উচিত, কেমন ভাবে চলছে, সব কিছু আমরা জানতে পারবো। তাই ভগবদ গীতা সম্পূর্ণরূপে পুনর্জন্মের জন্য যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটাকে স্থাপন করে রেখেছে। পুনর্জন্মের জন্য বলছে আত্মা, আমরা প্রত্যেকে আত্মা, আমাদের একটি শরীর আছে, এই শরীরে একটি আত্মা আছে তা নয়। গৃহস্থের একটা গরু আছে, গরুর একটা গৃহস্থ আছে আমরা বলি না, আমরা কি বলি? গৃহস্থ, তার একটি কুকুর আছে, এই কুকুরের একটা গৃহস্থ আছে বলি না, আমরা কি বলি? গৃহস্থের একটি কুকুর আছে, একটি গরু আছে। তেমনি আমরা বলি এই আত্মার একটি শরীর আছে। তাহলে আমাদের শরীরটি হচ্ছে আমাদের আত্মার একটি ধারক। আমাদের এই শরীর হচ্ছে আত্মার ধারক, মানে আত্মাকে কে ধারণ করে রেখেছে? শরীর ধারণ করে রেখেছে। এটি একটি বাহন, আত্মাকে বয়ে নিয়ে যায়। আত্মার ইচ্ছা পূর্তির এটি একটি মেশিন। আমাদের যে ইচ্ছা পূর্তি, আমি কে, আমার তাহলে পরিচয় কি? আমি আত্মা। আর আমার ইচ্ছা, আমার যে অপূর্ণ ইচ্ছাগুলি রয়েছে সেই ইচ্ছাগুলিকে পূরণ করার জন্য এটি একটি মেশিন বা এটি একটি যন্ত্র। এগুলো আমরা লেখা আছে, এই যন্ত্র কথা বলেই লেখা আছে, আমরা পরবর্তীতে দেখব। তো এখন আমরা যেহেতু বেসিক আইডিয়াটা দিচ্ছি সেই জন্য ভিতরে তো প্রবেশ করিনি, কিন্তু কি জানবো সেটা। আর ভগবদ গীতা থেকে জানবো যে আমরা জীব, জীব ছাড়াও আর একজন আছেন, তিনি হচ্ছেন পরম জীব অর্থাৎ পরম আত্মা অর্থাৎ ঈশ্বর। তিনি সবকিছু নিয়ন্ত্রা, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। আর তার সঙ্গে সম্বন্ধ স্থাপনের যে পদ্ধতি তাকে বলা হয় যোগ। তাই এই ভগবদ গীতায় বিভিন্ন যোগের কথা বলা হয়েছে, যার দ্বারা আত্মা পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে। আর আমাদের শরীরের মধ্যে আবার পরমাত্মা বসে আছে, আত্মা তার পাশে পরমাত্মা আমাদের শরীরের মধ্যে হৃদয়ের মধ্যে বসে আছে। এটি আমার কথা নয়, এটি গ্রন্থে লেখা আছে। হ্যাঁ, আমরা যখন ভিতরে প্রবেশ করব তখন আরো বিস্তারিত বলবো। এখন আমরা ভগবদ গীতা থেকে কি জানবো সেটা জানার জন্য, তাহলে এই আত্মা অনন্তকাল ধরে যাত্রা করছে। বলেছিলাম না, কলকাতা থেকে দিল্লি পর্যন্ত একটা দড়ি পাতা আছে, আর দড়ির বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের রং করা আছে, কোথাও লাল, কোথাও সবুজ, কোথাও হলুদ, 1 ফুট 1 ফুট অন্তর অন্তর রং করা আছে। তো এই 1 ফুট যে সবুজ রং, ভাবতে পারেন এই মানব জীবন। তারপরের 1 ফুট আবার হয়তো কুকুরের জীবন হবে, তারপরে গরুর জীবন, মানুষের জীবন, এইভাবে 84 লক্ষ প্রজাতির মধ্যে আমরা ভ্রমণ করতে থাকবো। তাহলে পরবর্তী জীবনটা কি হবে সেটি সম্পূর্ণভাবে নির্ভর করছে এই জীবনের কর্ম ফলের উপরে। তো আমরা রামের গল্প বলেছিলাম আপনাদেরকে, রাম ক্লাস 6-এর রোল নাম্বার অনুযায়ী 7-এর পরীক্ষা অনুযায়ী 7-এর রোল নাম্বার হয়েছিল। তেমনই 7-এ যেমন পড়াশোনা করবে তেমনই তার 8-এর রোল নাম্বার হবে। এবার 8-এর রোল নাম্বার 1 হয়ে গেছে কার? রামের। প্রচন্ড পড়াশোনা করেছে 7-এ, 47 রোল নাম্বার ছিল, তবুও সে পড়াশোনা করে 1 হয়ে গেছে। এখন যদি রাম না পড়াশোনা করে তাহলে কি তার রোল নাম্বারে পরিবর্তন হবে? অবশ্যই হবে, তার রোল নাম্বার বেড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, এমনকি সে ফেল করে যেতেও পারে। তো এই যে আমাদের বিভিন্ন বর্ণে জন্ম হওয়াটাও একটি রোল নাম্বারের মতো ভাবতে পারেন। যে সুযোগ, বর্ণ মানে হচ্ছে কার কাছে কতখানি বুদ্ধিমত্তা নিয়ে এসেছে আর কার কাছে কতখানি ভগবত ভক্তি করার সুযোগ আছে। সেই সুযোগটিকে আমরা যদি সঠিকভাবে কাজে লাগাতে না পারি তাহলে আমাদের আবার রোল নাম্বার বেড়ে যাওয়ার ভয় থাকতে পারে, তাই তো? তো তাহলে আমরা আমরা ভগবত গীতাতে
ধীরে ধীরে প্রবেশ করব। আর ভগবদ গীতাতে খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা আছে মৃত্যুর উপরে। মৃত্যু, আমাদের প্রত্যেকের ভয় আছে না মৃত্যু নিয়ে, মৃত্যু কি মৃত্যু কি। তো এই মৃত্যুর উপরে সুন্দরভাবে বর্ণনা দেওয়া আছে যে আমাদের ভগবদ গীতার যারা জ্ঞান অর্জন করে নেয় না, তারা সম্পূর্ণভাবে মৃত্যু ভয় থেকে তারা নিজেদেরকে একদম বিচ্ছিন্ন করতে পারে। মৃত্যু আর কখনো ভয় দেবে না। মৃত্যুটা কেমন জানেন? যে একটা ট্রেনে আপনি যাত্রা করছেন, যাত্রা করতে করতে জাংশন স্টেশনে নেমে পড়লেন, পড়ে ওইখান থেকে অন্যদিকে ট্রেন ধরবেন। এই যে জাংশন স্টেশনে নেমে পড়াটাই হচ্ছে মৃত্যু। আর জন্ম, ওই জাংশন স্টেশন থেকে আবার আর একটা ট্রেনে বোর্ডিং করাটাই হচ্ছে জন্ম। তো এইভাবে আমাদের জন্ম মৃত্যু বারবার আমরা ট্রেন থেকে নামছি আর অন্য ট্রেনে চড়ছি। যতক্ষণ না পর্যন্ত আমাদের গন্তব্যস্থলে পৌঁছবো, ততক্ষণ পর্যন্ত এই যাত্রা চলতেই থাকবে। তাহলে বুদ্ধিমান ব্যক্তি কি করবে? আমাদের পরম গন্তব্যস্থল আগে খুঁজে নেবে আর সেই দিকে যাত্রা করবে, তাই তো? সেটাই তো হবে পরম বুদ্ধিমান ব্যক্তির কাজ। তাই এই সমস্ত কিছু আমরা ভগবদ গীতা থেকে জানবো। আচ্ছা, ভগবদ গীতা পড়লে কি হয়? ভগবদ গীতা পড়লে কি হয়? এই যে ভগবানের মুখনিসৃত বাণী পড়লে কি হয়, তাই আমরা একবার একটু তাড়াতাড়ি গীতা মাহাত্ম্য খুব দ্রুত আমরা জেনে নেব। গীতার মাহাত্ম্য বলা হয় যে গীতা পড়লে কি হয়। আমরা ভগবদ গীতার মধ্যেই জানতে পারবো ভগবদ গীতা পড়লে কি হয়। তথাপি ভগবদ গীতা যারা এখনো পড়েনি, তাদের একটু ইন্টারেস্ট বাড়ানোর জন্য এখানে কিছু কথা বলা আছে। তাই বলা হচ্ছে যে গীতা শাস্ত্রমিদম পুণ্যম যো পঠেত প্রয়ত পুনাম পুমান। বলছে ভগবত গীতার উপদেশ, গীতা শাস্ত্রমিদম পুণ্যম যো পঠেত প্রয়ত পুমান। ভগবত গীতার উপদেশ যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। ভয় ভয় ও শোক বিবর্জিত ভয় শোক থেকে সে মুক্ত হতে পারে। তো তাহলে আমরা আরো কয়েকটি আমরা পড়ব। গীতাধ্যায়ন গীতাধ্যয়নশীলস্য প্রণয়ন পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। বলছে কেউ যদি আন্তরিকভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় অতীতের সমস্ত পাপের ফল থেকে তার উপর থেকে আর ক্রিয়াশীল হয় না, তার মধ্যে আর কোনো পাপের ফল তারপরে আর কাজ করতে পারে না। তারপরে কি বলছে? যে আমরা মল মল নিমজ্জনং পুংসাং জল স্নানং দিনে দিনে সকৃত গীতাম্ভসি স্নানং সংসার মল নাশনম। বলছে প্রতিদিন আমরা যেমন জলে স্নান করে আমরা নিজেকে পরিচ্ছন্ন করি, কিন্তু কেউ যদি ভগবদ গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে, তাহলে তার জীবনের সমস্ত মলিনতা একেবারে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তারপরে ভগবান এই গীতা মাহাত্ম্যে আর একটি কথা বলছে। বলছে গীতাসু গীতা কর্তব্য কিমন্যে শাস্ত্র বিস্তারে যা স্বয়ং পদ্মনাভস্য মুখোপদ্যাৎ বিনিসৃতা বিনিসৃতা। বললেন যে ভগবানের স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর কোনো বৈদিক শাস্ত্র পাঠ করার প্রয়োজন হয় না। গভীর নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে নিয়মিত কেবল ভগবদ গীতা শ্রবণ এবং কীর্তন করা, কীর্তন করা মানে বলা, বললেই হয়। বর্তমান যুগে মানুষেরা জড়জাগতিক কাজে এতই মগ্ন যে তাদের পক্ষে সমস্ত বৈদিক শাস্ত্র পাঠ করা সম্ভব নয়, কিন্তু তার প্রয়োজনও নেই। এই একটি গ্রন্থ ভগবদ গীতায় যথেষ্ট, কারণ ভগবদ গীতা বেদের সারাতিসার এবং তা স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত। ভারত অমৃত সর্বস্বং বিষ্ণু বক্রাদ বিনিশ্রিতম গীতা গঙ্গা দকং গীতা গঙ্গা দকং পিত্বা পুনর্জন্ম না বিদ্যতে। বলছে যে গীতার গঙ্গাজল, গীতারূপী গঙ্গাজল, যে গঙ্গাজল পান করলে আন্তরিকভাবে মুক্তি পাওয়া যায়, অবধারিত রূপে আমরা গঙ্গাজল পান করলে মুক্তি হয়। কিন্তু যিনি ভগবদ গীতার পূর্ণ পীযূষ অমৃত পান করেছেন, তার কথা আর কি বলার আছে। ভগবদ গীতা মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই নিজেই বলে গেছেন। তাই ভগবদ গীতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত। আর গঙ্গা জল, গঙ্গা ভগবানের চরণপদ্ম থেকে উদ্ভূত বলে কথিত আছে। ভগবানের মুখ এবং চরণের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই, তবে নিরপেক্ষভাবে বিচার করলে এটি
বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও অনেক বেশি। এবার ভগবদ গীতা কি কি ধরনের বলছে? সর্ব উপনিষদ গাভো দুগ্ধা গোপাল নন্দনঃ পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতামৃত মহাৎ। বলছে সর্ব উপনিষদ, সব উপনিষদের শ্রেষ্ঠ বা সব উপনিষদের সারাতিসার হচ্ছে ভগবদ গীতা। একটি গরুর মতো ভগবদ গীতা, একটি গাভীর মতো। আর রাখাল বালক হচ্ছে কি? ভগবান। তাহলে একটি গাভী আছে, আর গাভীকে ভগবদ গীতা, আর রাখাল বালক কি হচ্ছে? ভগবান। আর অর্জুন হচ্ছে বাছুর। এবার বাছুরকে যখন ওই গরুর থানে লাগিয়ে দেওয়া হয়, তখন কি করে? বাছুর যখন ওই থান থেকে দুধ খেতে শুরু করে, তখন আরো বেশি দুধ নেমে আসে। হ্যাঁ, আর তখন সেই দুধ নিঃসরণ করে বাছুর তো কিছুটা খায়, আর বাকি লোককেও সেই দুধ দেওয়া হয়। তাহলে যে গাইকে দুইয়ে দুধ বার করে, সে কি করে? আগে গায়ে বাছুরটা লাগিয়ে দেয়, বাছুরটা কিছুটা দুধ খায়, তারপরে আরো দুধ চলে আসে থানে। থান বলে ওই বাছুরের, এই গরুর যেখান থেকে দুধটা বেরোয় সেটাকে থান বলে। ওই থান থেকে আরো দুধ বার করা হয়, যেটা বাছুর তো যতখানি খায় খায়, তাছাড়াও বাকিরাও ভোগ করতে পারে। তো তাই বলছে এখানে ভগবদ গীতা হচ্ছে গাভী, আর ভগবান কৃষ্ণ হচ্ছে সেই যে গোপ, যে দুধ বার করছে। আর অর্জুন হচ্ছে ওই বাছুর, যে ওই দুধে মুখ দিয়ে ওই দুধ বার করা, আরো বেশি দুধ বার করতে সাহায্য করছে। আর যে দুধ, অমৃত সম যে দুধ বের হচ্ছে, সেটা আমরা সবাই গ্রহণ করছি। হ্যাঁ, তো অর্জুন যেন ঠিক গোবৎসের মতো, এবং জ্ঞানী গুণী শুদ্ধ ভক্তেরা ভগবত গীতার এই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। তো এতদূর পর্যন্ত বোঝা গেল ভগবদ গীতা কি। এইবার বলছে ভগবদ গীতা সম্বন্ধে বলছে, একম একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, एको দেবো দেবকী পুত্র এবং एक মন্ত্রস্য মন্ত্র এক মন্ত্রস্তস্য নামামি यानि कर्माप्येकं तस्य देवस्य सेवा। एकं शास्त्रं देवकी पुत्र गीतम, एको देवो देवकी पुत्र एव, एको मन्त्रस्तस्य नामामि यानि कर्माप्येकं তস্য দেবস্য সেবা। বলছে একটাই শাস্ত্র, একটাই একটাই শাস্ত্র, দেবকী পুত্র গীতম। দেবকী পুত্র মানে হচ্ছে কৃষ্ণের মুখ গীত, কৃষ্ণের গীত মানে ভগবদ গীতা। তাই বলছে একটাই শাস্ত্র দরকার, সেটা হচ্ছে ভগবদ গীতা। একো দেব, একজনই দেব্য, একজনই দিব্য বা একজনই ভগবান, সে হচ্ছে দেবকী পুত্র, মানে হচ্ছে আহ দেবকী মাতার পুত্র অর্থাৎ কৃষ্ণ। একো মন্ত্র তস্য নাম আমি জানি, মানে একটাই মন্ত্র আমাদের দরকার। একো কর্মং, এ পক্ষে এপ কর্মাপেক্ষম তস্য দেবকী সেবার, একটাই কাজ, সেটা হচ্ছে দেবকী পুত্রের সেবা, দেবস্য সেবা, আর সেই ভগবানের সেবা করা। তাই বলছে বর্তমান জগতে মানুষ আকুল ভাবে আকাঙ্ক্ষা করেছে একটি শাস্ত্রের, হ্যাঁ, আর একক ভগবানের, একটি ধর্মের, একটি বৃত্তি। তাই একক শাস্ত্রং দেবকী পুত্র গীতম, এই সারা পৃথিবীতে মানুষের জন্য একটি শাস্ত্র হোক ভগবদ গীতা, একটি দেব, এক দেব দেবকী পুত্র এব, সমস্ত বিশ্ব চরাচরের একটাই ভগবান হোক শ্রীকৃষ্ণ। এক মন্ত্রস্য নামামি, একটাই মন্ত্র হোক, একক প্রার্থনা, একক স্তোত্র, তা হোক হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর আর কর্মপেক্ষম তস্য দেব সেবা, আর প্রত্যেকটা মানুষের কাজ হোক ওই একজনেরই সেবা করা, সে হচ্ছে পরমেশ্বর ভগবান কৃষ্ণের সেবা করা। তো এই হচ্ছে আমাদের ভগবদ গীতার মাহাত্ম্য। আমরা এবার কোথায় প্রবেশ করব? এবার প্রকৃতপক্ষে ভগবদ গীতার মধ্যে প্রবেশ করব। ভগবদ গীতার মধ্যে প্রবেশ করেছি, এবার শ্লোক পড়ে আমরা ধীরে ধীরে প্রবেশ করব। এতক্ষণ আপনাদেরকে এই জন্যই বললাম যে আমাদের জানা দরকার আমরা কি গ্রন্থটি পড়তে যাচ্ছি, আর থেকে আমরা কি উপকার পাবো কি পাবো না। প্রথমে তো অন্তত উপকার জানি, তারপরে আমাদের উপকার নেওয়ার প্রয়োজন হবে কি হবে না সেটা আমরা পরে আরো বুঝবো। ঠিক, তো 1 মিনিট। আহ কাকে বলবো? দিলীপ বিশ্বাস প্রভুজি, 1 মিনিট একটু জব করিয়ে দিন তো, 1 মিনিটের জন্য, আমি এক্ষুনি আসছি। হরে কৃষ্ণ।
শ্রী হরে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য হরে প্রভু কৃষ্ণ নিত্যানন্দ শ্রী কৃষ্ণ কৃষ্ণ অদ্বৈত হরে হরে, গদাধর শিবাসাদি হরে রাম গৌরাঙ্গ হরে রাম, হরে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে, হরে 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 हरे কৃষ্ণ রাম कृष्णा। হরে হরে কৃষ্ণ রাম नेक्स्ट কৃষ্ণ जपा কৃষ্ण किसका है आज? हरे राम हरे राम, राम राम हरे हरे, नेक्स्ट हरे जपा हैंड रेज कृष्णा कीजिए, नेक्स्ट जपा। हरे हरे, हरे राम हरे राम, राम हरे राम कृष्णा। हरे हरे, हरे ओके, कृष्णा शिखा हरे यादव माता जी कृष्णा अनम्यूट कर लीजिए। हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे हरे कृष्णा। कृष्णा शुरू कृष्णा कर दीजिए कृष्णा माता जी हरे अपना। हरे, यस। हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे, श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद पंचतत्व आत्मकामी कृष्ण हरे कृष्णा, आई एम बैक। श्री तो कृष्ण आ, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা। তো এবার আমরা ভগবদ গীতার মধ্যে প্রবেশ করব। তাহলে মোটামুটি আপনাদের আইডিয়াটা লাগলো যে ভগবদ গীতা আমরা কি পড়তে যাচ্ছি, ভগবদ গীতা থেকে আমরা কি জ্ঞান অর্জন করতে যাচ্ছি। আমরা ভগবদ গীতাকে তিনটে অংশে ভাগ করেছি। কটি অংশে? তিনটে অংশে ভাগ করেছি। তিনটে অংশ হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত হচ্ছে কর্মযোগ, 7 থেকে 12 পর্যন্ত হচ্ছে ভক্তিযোগ, আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে আমাদের জ্ঞান যোগ। তো এই তিনটে সেকশন কি আপনারা এমন ভাবে ভাবতে পারেন যে প্রথমের দিকে একটু কিন্তু কঠিন লাগবে, আপনাদের প্রথমে একটু নিরস লাগবে, একদম। একটু কঠিন লাগবে। হুম। আর অমন কারণ ফ্যান চালিয়ে দিছে বাবারে ঠান্ডা। হরে কৃষ্ণা, আপনাদের একটু মিউট করে দিচ্ছি। হুম। তো আমরা তিনটে অংশে ভাগ করেছি। 1 থেকে 6 নম্বর পর্যন্ত কর্মযোগ। কর্মযোগের মধ্যে আমরা বিভিন্ন যোগের কথা শুনবো, বিভিন্ন পদ্ধতি কিভাবে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যায়। জ্ঞান যোগ, ধ্যান যোগ, অষ্টাঙ্গ যোগ, হঠযোগ, জ্ঞান যোগ, আংশিকভাবে কর্মযোগ, এই বিভিন্ন যোগের কথা আমরা, সাংখ্য যোগ, এগুলো সব শুনবো আমরা 1 থেকে 6-এর মধ্যে। 7 থেকে 12 পর্যন্ত আমরা জানবো ভক্তি যোগ সম্বন্ধে। আর 13 থেকে 18 পর্যন্ত আমরা জানবো জ্ঞান যোগ সম্বন্ধে। এই ভগবদ গীতার পরম উদ্দেশ্য যদি আপনারা জানতে চান আমার কাছ থেকে, এখনই আমি ভগবদ গীতা পঠনের আগেই বলে দিই, মানে আমাদের ভগবদ গীতার পরম উদ্দেশ্য হচ্ছে সকলকে বিভিন্ন যোগ সম্বন্ধে অবগত করিয়ে জানিয়ে ফাইনালি এটা বলা যে ভক্তি যোগই সর্বোচ্চ যোগের মধ্যে শ্রেষ্ঠ, তাই তুমি ভক্তি যোগ করো। আর সেই জন্য ভক্তি যোগের জন্য 6খানা অধ্যায় রাখা আছে, আর সেটি মাঝখানে রাখা আছে। কোনো গোপনীয় জিনিস আমরা যদি কোথাও রাখতে চাই তাহলে আমরা লুকিয়ে কোথায় রাখি? কোনো জিনিসের মাঝখানে। উপরে তাহলে কিছু, যেমন একটা বাচ্চাকে 10 টাকার নোট দিয়ে দিলে সঙ্গে সঙ্গে সে বইয়ের মধ্যে ঢুকিয়ে দেবে, তাই না, বইয়ের পাতার মধ্যে। তেমনি এই ভগবদ গীতার জ্ঞান প্রথমে কঠিন খোলসের মধ্যে রাখা আছে। একটা নারকেল, নারকেল জানি আমরা, নারকেলের ভিতরে শ্বাস পেতে গেলে আমাদের কি করতে হবে? আগে তার ছিবড়ো ছাড়াতে হবে, তারপরে শেলকে ভাঙতে হবে, তারপরে গিয়ে তার সুস্বাদু জল এবং শ্বাস পেতে পারি, তাই না? তেমনই ভগবদ গীতার জ্ঞান প্রকৃত অর্থে যে গভীর জ্ঞান যদি পেতে যাই, মানে গভীর রহস্য যদি জানতে হয়, তাহলে কিন্তু আমাদের 6 নম্বর অধ্যায় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তার আগে, কারণ ভগবানের এটাই যে কোনো গোপন জিনিস, কোনো ভালো জিনিস পেতে গেলে সকলকে যে কষ্ট করতে হয়, সেটা ভগবান এখানে পরীক্ষার মাধ্যমে নিয়ে নিচ্ছে। তো প্রথম 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত আপনাদের একটু ইন্টারেস্ট কম লাগবে, তবুও আমি আপনাদের যতখানি শ্রবণে ভালো লাগে সেই পর্যায়ে দিয়ে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব। একটু শুষ্ক শুষ্ক লাগলেও একটু সহ্য করবেন, একটু বেশি থিওরিটিক্যাল লাগবে, কিন্তু 7-এর পর থেকে আপনাদের বেশি প্র্যাকটিক্যাল মনে হবে। আর তারপরে সেটা আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করব, সেটাও আমাদেরকে সে জ্ঞানের মাধ্যমে দিয়ে থাকবে। তো বাই এন্ড অফ 140 ডেজ আপনারা সকলে মোটামুটি জেনে যাবেন যে ভগবদ গীতা আপনাদেরকে কোথায় নিয়ে যেতে চাইছে। হ্যাঁ। তো ভগবদ গীতা যারা পঠন করে, আমরা তো মাহাত্ম্য থেকে জানলাম, আমরা আর একটা জিনিস জানবেন, পূর্ব জন্মের যদি স্বীকৃতি না থাকে তাহলে ভগবদ গীতা পঠন করা, শ্রবণ করা বা জ্ঞান অর্জন করা সম্ভব নয়। অনেকেই চেষ্টা করে কিন্তু সে চেষ্টা শেষ পর্যন্ত মেটেরিয়ালাইজ হয় না বিভিন্ন কারণে। কারণ আমরা যে জগতে আছি, এই জগৎটা হচ্ছে মায়ার দ্বারা চালিত। আর মায়াতে যখন আমাদের জ্ঞান অপহৃত হয়ে যায়, এটাকে বলে মায়া অপহৃত জ্ঞানা, মায়াহৃত জ্ঞানা বলে। মায়া অপহৃত, আমাদের জ্ঞানকে যখন মায়া অপহরণ করে নেয়, তখন আমরা প্রকৃত জ্ঞানের দিকে যেতে পারি না। তো ধীরে 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 আপনাদের এই বিশ্লেষণের মধ্যে
নিয়ে যাব। তো আমরা প্রথমত প্ল্যাটফর্মে যাব। কি প্ল্যাটফর্ম? ভগবদ গীতার জ্ঞান কোথায় থেকে দেওয়া হয়েছে। ভগবদ গীতার জ্ঞান দেওয়ার জন্য প্রথমে যুদ্ধক্ষেত্রের একটি বর্ণনা আছে, যেটি কুরুক্ষেত্রে এই যুদ্ধটি হতে যাচ্ছে। কাদের মধ্যে হতে যাচ্ছে? কৌরব আর পাণ্ডব। এবার যদি ভাবেন যে পাণ্ডবরা হচ্ছে দুষ্ট ভালো লোকের সূচক, পাণ্ডবরা হচ্ছে শুদ্ধ ভালো ভক্তের সূচক, আর কৌরবরা হচ্ছে কারা? তারা হচ্ছে দুষ্কৃতি অধর্মের সূচক। হ্যাঁ, এবার ধর্ম এবং অধর্মের মধ্যে যুদ্ধ হবে। তো কে জিতবে? আপনারা চোখ বন্ধ করে বলে দেবেন ধর্ম জিতবে। কিন্তু ধর্মের জেতা কিন্তু অত সহজ হয় না। ধর্ম তখনই জিততে পারে কারণ ধর্ম প্রকৃত অর্থে যদি ধর্ম, দুর্যোধন ভাবছিল ওটাই তার ধর্ম, আবার এও ভাবছে, কে আপনার অর্জুনও ভাবছে এটা তার ধর্ম। তাহলে দুজনের ধর্মের নিজের নিজের জায়গায় তারা স্থিত আছে। তাহলে প্রকৃত ধর্ম কোনটি সেটি সে বলবে না, সেটি শাস্ত্র বলবে যে প্রকৃতি কোনটি ধর্ম আর কোনটি অধর্ম। কারণ যে অধর্ম করছে সেও ভাবছে যে আমার টাকা নেই, আমি অন্যের আছে আমি ছিনিয়ে নেব, এতে অধর্মের কি আছে, আমার নেই কেন, তাই তো? আর যার টাকা ছিনিয়ে নিচ্ছে সে ভাবছে আমার টাকা সে ছিনিয়ে নেবে কেন, আমি কষ্ট করে উৎপন্ন করেছি, আমি সংগ্রহ করেছি, উপার্জন করেছি। তাহলে এই ধর্ম অধর্মের বিচার কে করে? আদালতে বিচার করে, তাই তো? কোনটা ঠিক কোনটা ভুল। আর আদালত কিসের ভিত্তিতে বিচার করে? আইনি গ্রন্থের ভিত্তিতে। তাহলে প্রত্যেকটা বিচার আমাদের হবে শাস্ত্র ভিত্তিক। কোনটা কাজ কোনটা অকাজ এগুলো সব শাস্ত্র বলবে। তো এই ভাগবত গীতা এটা একটি ন্যায় শাস্ত্র, যার দ্বারা আমরা সমস্ত ভালো মন্দ ঠিক ভুল সব বিচার আমরা এখান থেকে পেয়ে যাব। তাই আমরা এখন বর্তমানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের বর্ণনা দেবে কে? অর্জুন। এই চ্যাপ্টারে আমরা কি পড়বো, এবার এই চ্যাপ্টার সম্বন্ধে বুঝে নিই। আমরা ভগবত গীতা থেকে কি জানবো জেনে গেলাম, এবার আমরা এই চ্যাপ্টার থেকে কি পড়বো। চ্যাপ্টারের আমি 5টি পয়েন্ট বলবো, সেই 5টি জায়গাতে আমরা আবার 5টিকে আবার বিশ্লেষণ করব, বিস্তার করব। তো প্রথমে প্রথমে কি বলা হবে? প্রথম যেটা শুরু হচ্ছে সেটা ধৃতরাষ্ট্র অর্জুনকে, ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করছে যে তার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ কুরুক্ষেত্রে যুদ্ধ করার ইচ্ছা নিয়ে যে জমায়েত হয়েছে তারা কি করলো, তার জানার আগ্রহ। এবার প্রশ্নটা হচ্ছে কি করলো, অতীত। এখানে কিন্তু পাস্ট টেন্সের কথা হচ্ছে, এখানে কি করলো আপনারা এইটুকুই মাথায় রাখুন। পাস্ট টেন্সের কারণটা আমি পরবর্তীতে বলবো। কি করছে বা কি করবে তা বলেনি, কি করলো। এবার সঞ্জয় যেটা দেখতে পায় সেটা বর্তমানও দেখতে পায়, অতীতও দেখতে পায়, ভবিষ্যৎ তো দেখতে পায় না, ভবিষ্যৎ তো ঘটেনি। তাই সঞ্জয় কি হচ্ছে সেটা বলতে পারবে আর কি হয়েছে সেটা বলতে পারবে। তো সঞ্জয় যখন বর্ণনা করছে, কতক্ষণে বর্ণনা করছে? 45 মিনিটে বর্ণনা করছে। তো 45 মিনিটে যখন বর্ণনা করছে, কারণ পুরো ভগবদ গীতার জ্ঞান অর্জুনকে ভগবান ওই 45 থেকে 48 মিনিটের মধ্যে এই জ্ঞানটি দিয়ে দিয়েছিলেন। আমরা বছর লাগিয়ে দিই তবু এই জ্ঞান গ্রহণ করতে পারি না, তাই না? সঙ্গীতের 7টি স্বর আছে, তাই তো? সা রে গা মা পা ধা নি সা, আছে তো? এইবার এই 7টি স্বর দিয়ে কত গান হতে পারে বলুন? প্রচুর প্রচুর, লক্ষ লক্ষ কোটি কোটি সুন্দর সুন্দর মিউজিক উৎপন্ন হতে পারে। আর তেমনি তেমনি এই ভগবদ গীতার এই 700 শ্লোক দিয়ে মানে অপরিসীম জ্ঞানের ভান্ডার, অপরিসীম, এর কোনো সীমা নেই। কত জ্ঞান এর মধ্যে। 700 শ্লোক, ওই 7টা স্বরের মধ্যে যেমন অপরিসীম সঙ্গীত লুকিয়ে আছে, তেমনি এই 700 শ্লোকের মধ্যে মানে অনন্ত, আপনারা মানে বলতে পারবেন না এত জ্ঞান এই ভগবদ গীতার মধ্যে সমাহিত আছে। ভগবদ গীতার পুরে পুরো মাস্টার ডিগ্রি কোর্স করানো হয় শুধু এই ভগবদ গীতার পুরে। 700 শ্লোক একটি বইয়ের পুরেই পুরো মাস্টার ডিগ্রির কোর্সও করানো হয়। হ্যাঁ, তো আমরা এবার আমরা আহ এই 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 5টি পয়েন্ট নিয়ে আমি বলবো কি আছে। প্রথমে কি আছে, এই প্রথম অধ্যায়ে 46টি শ্লোক আছে। প্রথম শ্লোকটি কে বলবে? ধৃতরাষ্ট্র বলছে কাকে? সঞ্জয়কে জিজ্ঞেস করছে, এখান দিয়ে শুরু হচ্ছে। এবার প্রথমে কি হবে, দুই পক্ষে কারা কারা আছে সেটি আমরা জানতে পারবো। প্রথম পয়েন্ট জেনে নিন, দুই পক্ষে কারা কারা আছে আমরা সেটা জানতে পারবো। দ্বিতীয় পয়েন্টে আমরা কি জানতে পারবো, যে এই এই যে কে কার হয়ে যুদ্ধ করছে সেটা দ্বিতীয় পয়েন্টে আমরা জানতে পারবো, যে কারা কি শঙ্খ বাজাবে। যুদ্ধের আগে শঙ্খ বাজানো হবে, তাই কারা কি শঙ্খ বাজালো। তৃতীয়তে আমরা জানতে পারবো যে অর্জুনদের যে বিজয় হবে তার কারণগুলি সম্বন্ধে আমরা জানতে পারবো, কি কি কারণে, চিহ্নগুলি আছে যার থেকে জানা যায় অর্জুনদের বিজয় হবে। আচ্ছা, তারপরে জানতে পারবো যে অর্জুনের মন খারাপ হওয়ার কারণগুলি আমরা জানতে পারবো।
আর অর্জুনের যে শারীরিক মানসিক পরিবর্তন সেটি আমরা শেষে জানতে পারবো। তাহলে আমরা প্রথম অধ্যায়ে আমরা কি জানতে পারবো, যে কারা যুদ্ধ করছে, কার বিরুদ্ধে কারা যুদ্ধ করছে, কাদের কি ক্ষমতা। 2 নম্বরে আমরা জানতে পারবো কে কি শঙ্খ বাজালো। 3 নম্বরে জানতে পারবো যে অর্জুনরা যে জিতবে তার কারণগুলো কি কি। 4 নম্বরে আমরা জানতে পারবো অর্জুনের কি কি কারণে মন খারাপ হয়েছে। আর তারপরে তার অর্জুনের মন খারাপ হয়েছে, মন ছাড়াও শরীরের মধ্যে কি পরিবর্তন হয়েছে এবং অর্জুন কি ডিসিশন নিয়েছে সেটি আমরা জানতে পারবো। তো মোটামুটি তাহলে এই অধ্যায়ের আপনারা রূপরেখা পেয়ে গেলেন। এই অধ্যায়ে আমরা কি 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 ভাবে এগোবো। তাহলে আমরা প্রথমে 1 থেকে এই 11 নম্বর শ্লোক পর্যন্ত আমরা কারা কার হয়ে যুদ্ধ করছে আমরা সেই বর্ণনার দিকে যাব। মোটামুটি রোড ম্যাপটা আপনারা বুঝতে পেরেছেন, বোঝা গেছে? হরে কৃষ্ণা। নতুন যারা আছেন তারা একটু আনমিউট করে বলবেন যে আপনারা বুঝতে পেরেছেন আমরা কি পড়তে যাচ্ছি। প্রথমে আমরা যুদ্ধক্ষেত্রের একটু বর্ণনা নেব, কারা কিভাবে সৈন্য সজ্জা করেছে, কে কাঁধ হয়ে যুদ্ধ করছে। তারপরে জানবো যে কারা কে কে কি শঙ্খ বাজালো যুদ্ধ উৎপন্ন মানে শুরু করার জন্য। তারপরে এই যুদ্ধে কাদের জয় হবে, পাণ্ডবদের জয় হবে, তার চিহ্নগুলি কি কি। তারপরে অর্জুনের মন খারাপ হবে কেন, কাদেরকে দেখে, আত্মীয় পরিজনকে দেখে। মন খারাপের সঙ্গে সঙ্গে তার মধ্যে কি পরিবর্তন হচ্ছে, দৈহিক মানসিক যে পরিবর্তন হচ্ছে তার লজিক গুলো দিয়ে শেষে অর্জুন বলবে আমি যুদ্ধ করব না, মানে একটা মানসিকতা দেখাবে। এই বলে প্রথম অধ্যায় শেষ হবে। তো প্রথম অধ্যায়ের রূপরেখা আপনারা কে কে বুঝতে পারলেন না এবার বলুন, আমি তারপরে আমি প্রবেশ করব। কারণ আমাদের আগে প্রত্যেকটা জিনিস আমাদের ক্লিয়ার করে নিতে হবে যে আমরা কি শিখতে যাচ্ছি, তাই না? যদি আমরা এই জিনিসটা বুঝতে না পারি আমরা কি শিখতে যাচ্ছি, তাহলে কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হবে। তাই আমি চাই আপনারা প্রত্যেকটা মুহূর্তে আপনাদের ডাউট ক্লিয়ার করে আপনারা এগোবেন। আর না হলে আপনাদের প্রচেষ্টা এবং আমার প্রচেষ্টা জলে যাবে, তাই না? তো আমরা কেউই চাই না যে আমাদের প্রচেষ্টা জ্বলে যাক। যারা নতুন জয়েন করেছেন তারা বুঝতে পেরেছেন এই চ্যাপ্টারের রূপরেখা কি। আবার বলি, প্রথমে 1 থেকে 11 শ্লোক পর্যন্ত বুঝি তাদের সৈন্যসজ্জা, কার পক্ষে কারা যুদ্ধ করতে এসেছে, কিভাবে যুদ্ধ হবে, কার পক্ষে কারা আছে এটি বর্ণনা হবে। তারপরে বলবে কে কি শঙ্খ বাজালো, সেটি বলা হবে। শঙ্খ, ভেড়ি, নাদ বিভিন্ন জিনিস বাজিয়ে একটা অনুষ্ঠানের সূচনা করা, সেটা যুদ্ধের। তারপরে এই যুদ্ধে যে পাণ্ডবরা জয়লাভ করবে তার কি কি চিহ্ন আছে, কি কি সংকেত আছে। তারপরে অর্জুন কি কি দেখে অর্জুনের মন খারাপ হয়ে গেল, অর্জুন কেন বিষাদে চলে গেল, অর্জুনের মধ্যে কি কি দৈহিক মানসিক পরিবর্তন আসলো। আর ফাইনালি অর্জুন কি ভাবলো, যুদ্ধ করবে না করবে না। অর্জুন ফাইনালি ভাবলো যুদ্ধ করবে না, এই বলে তার গান্ডিবটা রেখে সে বসে গেল। তো এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের একটা সামারি। বুঝতে পেরেছেন সবাই আপনারা? যারা নতুন আছেন তাদের থেকে আমি হ্যাঁ, রেসপন্স, বুঝতে পেরেছি। প্লিজ আপনি রেসপন্স করুন। হ্যাঁ, হ্যাঁ বোঝা প্রভু, গেছে? বুঝতে পেরেছি। রূপরেখাটা বোঝা গেছে আমরা কি বুঝতে যাচ্ছি, রূপরেখাটা। আমরা আরো তো ডিটেলসটা পড়বো। ইয়েস, খুব ভালো। হ্যাঁ আপনাদের প্রভু, রেসপন্স বুঝতে গুলো পেরেছি। আসলে আমি বুঝতে পারি যে ইয়েস আপনারা এগুলোকে বুঝতে পারছেন। ঠিক। তো সকলকে যারা আপনারা রেসপন্ড করছেন না, আশা করি আপনারা সবাই এই 5টি কথা অন্তত বুঝতে পেরেছেন। আবার বলি, প্রথমে কারা যুদ্ধ করছে, হ্যাঁ, কার পক্ষে কারা যুদ্ধ করছে। 2 নম্বর আমরা কি বুঝবো, যে কে কি শঙ্খ বাজালো, শঙ্খ, ভেড়ি, নাদ, সিংহ বিভিন্ন জিনিস বাজিয়ে একটা শব্দ তৈরি করা হবে যাতে যুদ্ধ শুরু হতে যাচ্ছে। 3, কি কি সংকেত দ্বারা জানা যাবে যে অর্জুনরা বা পাণ্ডবরা জয়লাভ করবে, তার পূর্ব সংকেত কি। 4, অর্জুনের যে মনের মধ্যে বিষাদ উৎপন্ন হলো, অর্জুনের মনের মধ্যে মন খারাপ হলো, তার কারণগুলো আমরা জানতে পারবো। আর মন খারাপ হওয়ার ফলে তার শারীরিক এবং যে মানসিক যে টোটাল পরিবর্তন এবং তার ডিসিশন সেটিও আমরা জানতে পারবো। ঠিক। তো এইভাবে আমরা 5টি বিষয় পয়েন্ট নিয়ে আমরা এগোতে থাকবো। লেট আস গো দেন। ঠিক আছে, এইবার আমরা তাহলে প্রথমে কি পড়বো, কার পক্ষে কারা যুদ্ধ করছে। এবার শুরুটা বুঝে নি। এটা কিন্তু ভগবদ গীতার জ্ঞানের প্রবেশের পূর্ব অবস্থা, এটা ভগবদ গীতার জ্ঞান গ্রহণের পূর্ব অবস্থা, যেখানে জ্ঞানটা অর্জুনকে দেওয়া হবে। ভগবান 1 নম্বর অধ্যায়ে কোনো কথাই বলেননি। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী, কিন্তু ভগবান একটাও কথা বলেনি, কারণ তার প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, তার প্রস্তুতি পর্ব চলছে। এইবার আমরা প্রথম শ্লোকটি দ্বারা শুরু করব। প্রথম শ্লোকটি আপনাদেরকে অনুরোধ করবো সবাই মুখস্থ করবেন। প্রথম শ্লোকটি খুবই মুখস্থ করা উচিত ভগবদ গীতার, হ্যাঁ, তাই আপনারা করবেন। এবার উবাচ কথার অর্থ হচ্ছে বলা। এখানে 4টে ক্যারেক্টার আছে, ধৃতরাষ্ট্র, ধৃতরাষ্ট্র মানে যারা কথোপকথন করছে, ধৃতরাষ্ট্র, সঞ্জয় আর
অর্জুন আর কৃষ্ণ, এই চারজনই কথা বলবে। এবার তাহলে আমরা চলে যাই ধৃতরাষ্ট্রের রাজপ্রাসাদে। আপনারা বসে পড়ুন, ওখানে শতরঞ্চি পাতা আছে মেঝেতে। আর সঞ্জয় সঞ্জয়কে এবার ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছে, রাজারই জাস্ট নিচে বসে আছে, রাজা বসে আছেন সিংহাসনে, অন্ধ রাজা দেখতে পান না, আর তার কাছেই সঞ্জয় বসে আছে। এবার সঞ্জয়কে ধৃতরাষ্ট্র এবার জিজ্ঞেস করছে, আর আমরা সামনে মেঝেতে দূরে মাদুর পেতে বসে সঞ্জয়ের মুখ থেকে আমরা শুনবো। লেট আস লিসেন দেন। এবার ধৃতরাষ্ট্র কি জিজ্ঞেস করছে? ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসবা মাম কাঃ পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। তো এভাবে কি বললেন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসবা মাম কাঃ পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। এই যে কিমকুর্বত কথাটি বললাম, এটি হচ্ছে কিম অকুর্বত, কিম অকুর্বত। তো ধর্মক্ষেত্রে প্রথমে আছে ধর্মক্ষেত্রে, অর্থাৎ যেখানে ধর্ম টিকবে, যে ক্ষেত্র মানে যে জায়গাটিতে ধর্ম চলবে, ধর্মের অধর্ম চলবে না, ধর্ম চলবে, তাই ধর্মক্ষেত্র জায়গাটির নাম, ধর্মের জয় হবে। কুরুক্ষেত্র, কুরুক্ষেত্র হরিয়ানার একটি জায়গা, কুরুক্ষেত্র নামে পরিচিত। সমাবেত মানে এক জায়গাতে জড়ো হওয়া বা একত্রিত হওয়া। যুযুৎসব মানে যুদ্ধ করার ইচ্ছা নিয়ে। মাম কা মানে হচ্ছে মাম কা মানে হচ্ছে আমার। কে বলছে এটা? হ্যাঁ, এটা বলছে ধৃতরাষ্ট্র বলছে। হ্যাঁ, পাণ্ডবশ্চৈব, পাণ্ডবশ্চৈব মানে পাণ্ডবের। কিমকুর্বত মানে কি করেছিল সঞ্জয়, হে সঞ্জয়, হে সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করলো? এটি হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা কি? কি করলো বা করেছিল? এটি একটি অতীতের ঘটনা। কে জিজ্ঞেস করছে? ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছে কাকে? সঞ্জয়কে। শ্লোকটি কেমন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসবাহ মামকাঃ পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। তো হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার ইচ্ছা নিয়ে সমবেত হয়ে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করলো? ঠিক মোটামুটি বুঝতে পেরেছেন প্রশ্নটি কি করলো? বোঝা গেছে প্রশ্নটা? এইবার এইটার একটু আমরা বোঝার চেষ্টা করি। ধৃতরাষ্ট্রকে, ধৃতরাষ্ট্র হচ্ছে পাণ্ডুর দাদা, তাই তো? কালকে বলেছিলাম ব্যাসদেবের সব সন্তান পাণ্ডু আর ধৃতরাষ্ট্র আর বিদুর, তিনজনের মা আলাদা। হ্যাঁ, একজনের মা হচ্ছে অম্বিকা, একজনের মা হচ্ছে অম্বলিকা, আর একজনের মা হচ্ছে ব্র্যাকেটে অঞ্জনা বা আন্নন। ঠিক আছে? দাসীপুত্র যে, সে হচ্ছে বিদুর, আর ধৃতরাষ্ট্র, আর আর একজন হচ্ছে পাণ্ডু। এই তিনজনই হচ্ছে ভাই, তাদের পিতা এক, মাতা আলাদা। হুম। তো তাহলে তাহলে পাণ্ডুকে ধৃতরাষ্ট্রের ভাই তো, পাণ্ডু ধৃতরাষ্ট্রের ভাই, কিন্তু ধৃতরাষ্ট্র এখানে ভাই বলে সম্বোধন করলো না, ভ্রাতুষ্পুত্র বলে সম্বোধন করলো না। কি বললো? আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা এখানে কি করলো? তাই বলছে শ্রীমৎ ভগবদ গীতা বহু পঠিত ভগবত তত্ত্ব বিজ্ঞান মানে স্পিরিচুয়াল সায়েন্স, যার সারমর্ম গীতা মাহাত্ম্যে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে ভগবদ গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণের মাধ্যমে এক এবং ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা বর্জন পূর্বক তা হৃদয়ঙ্গম করা উচিত। এখানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। শ্রীমদ ভগবদ গীতা বহু পঠিত ভগবত তত্ত্ব বিজ্ঞান, এটাকে কি বলছে? এটা যে স্পিরিচুয়াল সায়েন্স, কি ভগবদ গীতা, যার সারমর্ম ভগবান মাহাত্ম্যে আমরা পড়লাম যে ভগবত গীতা পড়লে কি হয়। সেখানে বলা হয়েছে ভগবদ গীতা পাঠ করতে হয় কার, কিভাবে পাঠ করতে হবে? যে ভগবদ গীতা একজন কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে পাঠন করতে হবে মাহাত্মে, কারণ তার ভগবত তত্ত্বদর্শী মানে আমি বাজার থেকে একটা বই কিনে আনলাম, এনে আমি পড়ে ভগবত গীতার তত্ত্ব গ্রহণ করা খুব কঠিন, অসম্ভব প্রায়। হ্যাঁ, ভগবত গীতা পাঠ করতে হচ্ছে পুঙ্খানুপুঙ্খ ভাবে, এক একটা জিনিস একদম খুঁটিনাটি বিশ্লেষণ করতে হবে, পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করার মাধ্যমে। আর ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা বর্জন পূর্বক, আমার যেন নিজস্ব কোনো ব্যাখ্যা না থাকে। কোনো ব্যাখ্যা আমি দিতে পারি, যে ব্যাখ্যাটা দেওয়া আছে
সেটিকে বোঝানোর জন্য আমি বলতে পারি, কেন যেন আমার যেন কোনো হিডেন উদ্দেশ্য না থাকে, আমার যেন কোনো গোপন উদ্দেশ্য না থাকে এই ভগবদ গীতা পড়ানোর বা পঠন করতে আপনাদেরকে বাধ্য করা। এটি এটি একটি স্বতঃস্ফূর্ত ব্যাপার, এটি একটি পরম সৌভাগ্যের ব্যাপার ভগবদ গীতার জ্ঞান অর্জন করা। এখানে কেউ কাউকে জবরদস্তি ভগবদ গীতার জ্ঞান যেন না দেওয়ার চেষ্টা করে, আর যেন আমার মাথার মধ্যে যদি অন্য কোনো ভুল ভাল চিন্তা থাকে সেটি যেন আপনাদের মাথার মধ্যে না ঢোকানোর চেষ্টা করা হয়। সেই জন্য কি বলছে এখানে, একজন ভগবত তত্ত্ব জ্ঞানী ব্যক্তির কাছ থেকেই ভগবদ গীতার জ্ঞান গ্রহণ করা উচিত। আমরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে ভগবদ গীতা সম্বন্ধে কি জানি? ভগবদ গীতা মানে হচ্ছে কাজ করে যাও, ফলের আশা করো না, তুমি কি নিয়ে এসছো আর কি নিয়ে যাবে, যা ছিল এখানেই ছিল, সব এখানেই থাকবে। এগুলো হচ্ছে ভগবদ গীতার জ্ঞান, তাই তো আমরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে দেখি। কিন্তু প্রকৃত জ্ঞান পেতে হলে আমাদের গ্রন্থ, সাধু, শাস্ত্র এবং গুরু, এই তিনজনের আশ্রয় নিতে হয় ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে গেলে। কার কার? শাস্ত্র, সাধু আর গুরু, তিনজনই যখন একই ভাষা বলবে তখন ঠিক আছে। আর যদি তিনজনের মধ্যে একজনেরই ভাষা যদি একটু যদি বিগড়ে যায় তাহলে কিন্তু সে জ্ঞান অর্জন করা যাবে না। তার মানে আপনি জানবেন যে তিনটে পাইপ আছে, তিনটে পাইপ যদি একই লাইনে থাকে তাহলে কিন্তু একটা সুতো বা একটা কিছু আলো এর ভিতর দিয়ে যাতায়াত করতে পারবে। কিন্তু একটা পাইপ যদি এদিক ওদিকে উঁচু নিচু হয়ে যায় তাহলে কিন্তু আলো আসতে পারবে না, তাই তো? তো তেমনি সাধু, শাস্ত্র এবং গুরু তিনজন যখন একই কথা বলবে তখন এই প্রকৃত জ্ঞানটি আমরা গ্রহণ করতে পারবো। ঠিক যথাযথ হৃদয় অঙ্গমের দৃষ্টান্তটি ভগবদ গীতায় প্রদান করা হয়েছে অর্জুনের মাধ্যমে। তিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরি গীতা শ্রবণ করার পর তা হৃদয়ঙ্গম করেছিলেন। যদি কেউ গুরু পরম্পরা ধারায় উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা বর্জন করে ভগবদ গীতা হৃদয়ঙ্গম করার সৌভাগ্য অর্জন করে তাহলে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব ধরনের শাস্ত্রসমূহের অধ্যয়নের স্তর অতিক্রম করেন। কেউ যদি ভগবত ভক্ত হয় আর কেউ যদি প্রকৃতপক্ষে ভগবদ গীতার পুরো জ্ঞান যদি কেউ অর্জন করেছে তা সে বৈদান্তিক, তার বেদ পড়া হয়ে গেছে। কারণ বেদ থেকে আমরা কি জানতে পারি? ভগবদ গীতা যখন আমরা ভিতরে প্রবেশ করব, ভগবান এক জায়গায় বলছেন বেদ, বেদ মানে হচ্ছে জ্ঞান। আর জ্ঞান কোত্থেকে আসলো? ভগবান জ্ঞানটি দিলেন ব্রহ্মার হৃদয়ে, আর সেই জ্ঞান ব্রহ্মা তার চার মুখ দিয়ে শুধু ওই জ্ঞান আউড়ে যেতে থাকেন, আর সেই জ্ঞান ব্যাসদেব সংগ্রহ করে লিপিবদ্ধ করেছিলেন। হ্যাঁ, সেখান থেকে আমাদের বেদ পেলাম। তাহলে বেদ কথার অর্থ হচ্ছে ব্রহ্মার মুখ নিঃসৃত বাণী। আর ব্রহ্মার আপনি কোনো কথা বলবেন সেটি কোথায় থেকে জানবেন? আপনার ভিতরে যদি জ্ঞান না থাকে, আপনাকে যদি এখন কোয়ান্টাম ফিজিক্স জিজ্ঞেস করি আর আপনি যদি কোয়ান্টাম ফিজিক্স না পড়ে থাকেন, বলতে পারবেন? বলতে পারবেন না। তাহলে ওই জ্ঞানটি প্রথমে থাকতে হবে। তাই প্রথমবার ব্রহ্মা তো প্রথম ব্যক্তি না এই জগৎ সংসারে, প্রথম সৃষ্ট জীব। তাহলে ব্রহ্মা কোথায় থেকে জানবে? আপনাদের কাউকে ধরে একজনকে নিয়ে আন্টার্কটিকায় নিয়ে গেলাম, গিয়ে বললাম এখানে আমাদের একটা সুন্দর অফিস স্থাপন করুন তো, বলে আপনাকে ছেড়ে চলে আসলাম, আপনি অফিস স্থাপন করতে পারবেন? আপনার কাছে না ঢাল আছে, না তলোয়ার আছে, নিধিরাম সর্দার কিছুই নেই, আর আপনাকে বললেন অফিস তৈরি। তেমনই ব্রহ্মাকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছে। এবার ব্রহ্মাকে কাকে জিজ্ঞেস করবে? আমি না হয় আপনাকে জিজ্ঞেস করবেন, আপনি আমাকে জিজ্ঞেস করবেন, কিন্তু ব্রহ্মা কাকে জিজ্ঞেস করবে? তাই ব্রহ্মা তখন আর খুব খুঁজেছে ও কোথায় থেকে সৃষ্টি হয়েছে, কোথায় থেকে এসেছে, কিচ্ছু পায়নি। তখন ও শুধু একটা শব্দ শুনেছিল, তপ তপ তপ। তারপরে ওই ধ্বনি শুনেছিল, 16 নম্বর আর 21 নম্বর শব্দের ধ্বনি, ত আর প। তারপরে সে তপস্যা করেছিল, তপস্যা করে সে ভগবানকে দেখতে পেয়েছিল। তারপরে ভগবান তাকে তার হৃদয়ে সম্পূর্ণ জ্ঞান তাকে দিয়েছিল। তো ব্রহ্মার হৃদয়ে সম্পূর্ণ জ্ঞান ভগবান স্থাপন করলো। আর সেই জ্ঞান ব্রহ্মা যখন বলছে, সেই জ্ঞান কি করলো? ব্যাসদেব আবার লিপিবদ্ধ করলেন। আর এই যে ব্যাসদেব যে জ্ঞান লিপিবদ্ধ করলেন সেই জ্ঞান বেদ রূপে পরিচিত। আর সেই বেদ, বেদ আগে মুখে মুখেই চলতো, কিন্তু বেদ কিন্তু লেখা পরে হয়েছে, অনেক পরে লেখা হয়েছে। তার আগে ওই শ্রুতির মাধ্যমে চলতো, একজন বলল, শুনলো, মাথায় ধরে আর একজনকে দিল, এইভাবে চলতো। কিন্তু পরবর্তীতে ব্যাসদেব দেখেছে যে এটাকে লিপিবদ্ধ করার দরকার, কারণ কলিযুগের মানুষের স্মৃতিশক্তি কম, আয়ু কম, মেধা কম, আর এরা উপদ্রুত, সবসময় রোগগ্রস্ত থাকবে আর সবসময় উপদ্রুত থাকবে, হ্যাঁ, সবসময় বিচলিত থাকবে। তাই পুস্তকের অতি প্রয়োজন। আর এখানে বলা হচ্ছে ভগবদ গীতা হচ্ছে সমস্ত বেদের সারাতিসার। মানে পুরো 40 লিটার দুধকে যদি এনে যদি আপনি জাল দিতে শুরু করেন, জাল দিতে 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 দিতে
আপনার 1 কেজি খোয়াতে পরিণত হলো বা 2 কেজি খোয়া, আর তাকে শেষ পর্যন্ত ড্রাই পাউডার করে 300 গ্রাম পাউডার হওয়া মতো, ঠিক? তো ভগবদ গীতা হচ্ছে, এবার এইটাকে যদি আবার জলে গোলা যায় ওই 40 কেজি দুধ আবার উৎপন্ন হবে। তাই এই ভগবদ গীতা হচ্ছে সমস্ত জ্ঞানের সার। তাই ভগবদ গীতা পড়ে যদি কেউ জ্ঞান অর্জন করে নিয়েছে, তার বেদ পড়ার সময়। তাই বৈদান্তিক যারা যারা দ্বিবেদী, ত্রিবেদী, চতুর্বেদী, যাদের টাইটেল হয় না আমাদের ইউপি বিহারে, যারা বেদ পড়ে ফেলেছেন, বেদজ্ঞ বলা হয়, তো সেই বেদ পড়ার আপনারা পুরো জ্ঞান পেয়ে যাবেন যদি ভগবদ গীতাকে সম্পূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে পারেন। ওকে, তো মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের মধ্যে আলোচনার বিষয়বস্তুটি ভগবদ গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান। এখানে আমরা জানতে পারি এই মহৎ তত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে। সেখানে সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকে পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য স্বয়ং পৃথিবীতে অবতরণ করেছিলেন। অবতরণ, অবতরণ কোথায় থেকে হয়? উত্তরণ আর অবতরণ। অবতরণ মানে উপর থেকে নিচে নামা। তাহলে আমরা যেখানে আছি তার থেকে উপরে ভগবান কোথাও থাকেন, ঠিক এইভাবে ভেবে নিতে পারেন। আর অবতরণ করছেন মানে উপর থেকে নিচে নামছেন। তো যখন তিনি মানুষের উদ্ধারের জন্য স্বয়ং পৃথিবীতে অবতরণ করেছিলেন, তখন তিনি পরম তত্ত্ব সমন্বিত এই গীতা দান করেন। ভগবান নিজে এসে এই জ্ঞান দিয়ে গেছেন, নাকি তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে পাঠিয়েছে। ভগবান এসে নিজে দিয়ে গেছে। ধর্মক্ষেত্র এই যে স্থানে ধর্মীয় আচার অনুষ্ঠান শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্র শ্রী ভগবান অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন। ভগবান কাদের পক্ষে ছিল? পাণ্ডবদের পক্ষে ছিল। কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদেরকে চূড়ান্ত জয়ের সম্ভাবনা সম্পর্কে অত্যন্ত সন্দিগ্ধ ছিলেন। ধৃতরাষ্ট্রও কিন্তু ডাউট ছিল মনের মধ্যে যে তার ছেলেরা জিততে পারবে না। তাই দ্বিধাগ্রস্ত চিত্তে তিনি তার সচিব সঞ্জয়ের কাছে জানতে চাইলেন তারা কি করলো। হ্যাঁ, তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্ররা এবং কনিষ্ঠ ভ্রাতার পুত্রদের মধ্যে যুদ্ধ করবার মানুষই সমাবেত হয়েছে, কিন্তু অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ। তিনি জানতে চাননি যে পাণ্ডবরা কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক। মানে ধৃতরাষ্ট্র কেমন ব্যক্তি চাইছে যে যেন তাদের মধ্যে কোনো অ্যাডজাস্টমেন্ট না হয়ে যায়, শেষ পর্যন্ত যেন কোনো মীমাংসা না হয়ে যায়, যুদ্ধ যেন হয়, এটা কে চাইছিলেন? ধৃতরাষ্ট্র চাইছিলেন। আর তিনি আশা করেছিলেন যে যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত। যেহেতু যুদ্ধের আয়োজন করা হয়েছিল কুরুক্ষেত্রে, যাকে বেদে আরাধনার ক্ষেত্র বলা হয়, এমনকি দেবতাদের জন্য, তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল হয়েছিলেন। তার মনের মধ্যে ডাউট ছিল যে এটা তো এতে হচ্ছে, কোথায় হচ্ছে? ধর্মক্ষেত্রে, তাই আমার ছেলেরা হেরেও যেতে পারে। তিনি খুব ভালোভাবে জানতেন অর্জুন এবং পাণ্ডুর মধ্যে, পুত্রদের মধ্যে পবিত্র এবং মঙ্গলময় স্থানের প্রভাব পড়বে, কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। কারা? পাণ্ডুরা ছিল ধর্মপরায়ণ। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য দৃষ্টির প্রভাবে ধৃতরাষ্ট্রের ঘরে বসে কুরুক্ষেত্রের রণাঙ্গন দেখতে পাচ্ছিলেন। তাই তিনি ধৃতরাষ্ট্রকে তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি জিজ্ঞেস করেন। পাণ্ডবরা এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা ছিলেন একই পরিবারভুক্ত, কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে। তিনি কেবল নিজে তার পুত্রদেরই উদ্দেশ্য প্রণোদিত ভাবে কৌরব বলে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছেন। এভাবে তার ভ্রাতুষ্পুত্র বা পাণ্ডুর পুত্রদের প্রতি তার মনোভাব ধৃতরাষ্ট্রের একটি দৃষ্টিভঙ্গি সম্বন্ধে বোঝা যায়। ধান খেতে যেমন আগাছাগুলোর তুলে ফেলে দেওয়া হয়, তেমনই ঠিক এই আলোচ্য বিষয়বস্তু থেকে শুরু একটি আশা করা যায় যে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যেখানে ধর্মের জনক শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত, সেখানে আগাছার মতোই ধৃতরাষ্ট্রের পুত্ররা এবং তাদের অনুগামীদের উপড়ে ফেলা হবে। ভগবানের ইচ্ছায় ক্রমে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাগণের পুনঃপ্রতিষ্ঠা হবে। ঐতিহাসিক এবং বৈদিক গুরুত্ব ছাড়াও ধর্মক্ষেত্রে এবং কুরুক্ষেত্র এই দুটি হলো তাৎপর্য। তো আমরা প্রথম শ্লোকটির পুরো বর্ণনা আমরা লাইন বাই লাইন আপনাদের পড়ে শোনালাম, এই জন্য যে আমরা কোথায় প্রবেশ করছি সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হোক। এবার সঞ্জয় উত্তর দিচ্ছে কাকে? ধৃতরাষ্ট্রকে। ধৃতরাষ্ট্র তো জিজ্ঞেস করলো যে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করলো। হ্যাঁ, যুদ্ধ করার ইচ্ছে নিয়ে তো ওখানে জড়ো হয়েছে, একত্রিত হয়েছে, কিন্তু তারা কি করলো? এইবার সঞ্জয় উত্তর দিচ্ছে। উত্তরটা কিভাবে দিতে হবে? যে দিচ্ছে তার নামের সঙ্গে উবাচ বলতে হবে, কারণ এটা রাইটার এখন আমাদেরকে এটা জানাচ্ছে। সঞ্জয় উবাচ, সেক্রেটারি সঞ্জয় যে ধৃতরাষ্ট্র কাছে বসে আছে সে বলছে। আমরা কিন্তু ওই সামনে বসে চটপাতা অবস্থায় বসে আমরা কিন্তু সবাই শুনছি একসঙ্গে বসে। কি বলছে? সঞ্জয় উবাচ
দৃষ্টা তু পাণ্ডবাণিকম বূঢ়ম দুর্যোধনস্তদা আচার্যোপসংগম্য রাজা বচনং অব্রবীৎ। দুষ্টা তু পাণ্ডবাণিকম বূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যোপসংগম্য রাজা বচনং অব্রবীৎ। তো এখানে সঞ্জয় এবার ন্যারেট করছে, বর্ণনা করছে যুদ্ধক্ষেত্রে কি হলো। আমরা 1 থেকে 11 নম্বর শ্লোকে আমরা কি জানবো বলে দিয়েছি আপনাদের। যুদ্ধক্ষেত্রে কারা, যুদ্ধক্ষেত্রে সমরসজ্জা কিভাবে, কার পক্ষে কারা যুদ্ধ করছে, কিভাবে কারা অ্যারেঞ্জ করছে, সেই জিনিসটা আমরা জানতে পারবো, তাই তো? তাই এবার সঞ্জয় বলছে যে, কি বললো সঞ্জয় উবাচ মানে বলা, দৃষ্ট্বা, দৃষ্ট্বা মানে হচ্ছে দর্শন করে, দুষ্টা তু কথার অর্থ হচ্ছে তু কথার অর্থ কিন্তু, সংস্কৃততে তু কথার অর্থ পাণ্ডবাণিকম মানে পাণ্ডবদের সৈন্য, বুড়ং মানে সমরসজ্জা, হ্যাঁ, দুর্যোধনস্তদা দুর্যোধন, তদা আচার্যম মানে এবার দ্রোণাচার্যের কথা বলছে, আচার্যম উপসংগম্য মানে কাছে গিয়ে, রাজা, রাজা মানে দুর্যোধনকে রাজা বলা হচ্ছে তৎক্ষণাৎ, বচনং অব্রবীৎ এই কথাগুলি বললেন। তাহলে কি করলো দুর্যোধন এর কাছে, দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথাগুলি বলল। কে বলছে এটি? এটি এই কথাটি ব্যাখ্যা করছে কে? সঞ্জয়। সঞ্জয় ব্যাখ্যা করছে ধৃতরাষ্ট্রকে, যে মহারাজ এইবার আমাদের রাজা মানে ওদের রাজা কে? দুর্যোধন। দুর্যোধন আচার্যর কাছে গিয়ে বলল, এটা কোথায়? যুদ্ধক্ষেত্রে ঘটনা হচ্ছে। হ্যাঁ, কি বলল? রাজার কাছে গিয়ে কি বলল? পশ্যেতাং পাণ্ডবপুত্রাণাম, পশ্যেতাং পাণ্ডুপুত্রাণাম আচার্যম মহিতম চুমুম বুঢ়াং ধ্রুপদ পুত্রেণ তবশিষ্যেনা ধীমতা। এবার দুর্যোধন কার কাছে গেল? আচার্যর কাছে গেল। আচার্যকে? দ্রোণাচার্য, ওদের সেনাপতি, হ্যাঁ, প্রধান সেনাপতি, সেনাপতি একটা সেনাপতি সে, তার কাছে গিয়ে বলল, কি বলল? যে পোষ্য মানে দেখা, পোষ্যতাম দেখুন, কে পাণ্ডব পুত্র নাম, এই পাণ্ডব পুত্রদেরকে দেখুন, আর মহান সৈন্যবলকে দেখুন কিভাবে তারা সাজিয়েছে। কে সাজিয়েছে? ধ্রুপদ পুত্রেনা, ধ্রুপদের পুত্র। ধ্রুপদের পুত্র কে? ধ্রুপদের পুত্র হচ্ছে দৃষ্টদ্যুম্ন, আর সে হচ্ছে পাণ্ডবদের সেনাপতি। হ্যাঁ, পাণ্ডবদের সেনাপতি হচ্ছে দৃষ্টদ্যুম্ন। সে কিভাবে সৈন্য সজ্জা করেছে, যে কিভাবে অ্যাটাক করবে, কি করব, একটা যুদ্ধের একটা স্ট্র্যাটেজি থাকে না, সেইভাবে কিভাবে সৈন্য সজ্জা করেছে সেটি আপনি দেখুন। আর আরেকটা কথা বলা হয়েছে ধীমতা, ধীমতা মানে হচ্ছে বুদ্ধিমান। আর কে? সে আপনার পরম শিষ্য। ওই দৃষ্টদ্যুম্ন আবার ওই দ্রোণাচার্যের কাছ থেকেই সমর শিক্ষা গ্রহণ করেছে, কারণ দ্রোণাচার্য ব্রাহ্মণ, ব্রাহ্মণের কাজ হচ্ছে শিক্ষা দেওয়া, ও শিক্ষা দিয়েছে। কিন্তু এখানে আমরা ঘটনাক্রমে জানবো যে এই যে দৃষ্টদ্যুম্ন, এই দৃষ্টদ্যুম্নকে শিক্ষা দিয়েছিলেন দ্রোণাচার্য, কিন্তু দ্রোণাচার্য জানতেন যে তাকে এই দৃষ্টদ্যুম্নই একদিন হত্যা করবে, তবুও সে প্রকৃত ব্রাহ্মণ হিসাবে ব্রাহ্মণের কর্তব্য করেছে, সে কখনো শিক্ষা দিতে কার্পণ্য করেনি। তাই আমরা কখনো কখনো দুটো কথা জানতে পারবো, একটা হচ্ছে কৃপণ আর একটা হচ্ছে ব্রাহ্মণ। যে ব্রাহ্মণ সে তার যা আছে সর্বস্ব দিতে রাজি থাকে, কোন রকম কার্পণ্য করে না। আর যারা যারা কৃপণ, তারা তাদের কাছে আছে কিন্তু অন্যকে দান করে না। কি আছে? বুদ্ধি আছে, বুদ্ধির প্রয়োগ করে না। ব্রাহ্মণের কাছে বুদ্ধি আছে, ব্রাহ্মণ বুদ্ধির প্রয়োগ করে, আর অন্যের কাছে বুদ্ধি আছে, বুদ্ধির প্রয়োগ করে না, তাই তারা কৃপণ। তাই মানুষের গঠন একই, সবকিছুই আছে। তাই সব থেকে বুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্বকে মানুষের মধ্যে ব্রাহ্মণ, আর সে বুদ্ধি প্রদান করে। আর সব থেকে কম বুদ্ধি সম্পন্ন ব্যক্তিকে, যার কাছে বুদ্ধি আছে কিন্তু সে বুদ্ধির ব্যবহার করে না, তার বুদ্ধিটা তাহলে কাজে লাগলো না, তাহলে সে কম বুদ্ধি সম্পন্নই হলো। ঠিক? তো আমরা দুটো ভাগে ভাগ করা কখনো কখনো পড়বো, ব্রাহ্মণ আর কৃপণ কথাটি। তো এই প্রসঙ্গে আসলো, তাই আপনাদের বলে রাখলাম। এবার হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন। আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বৈহের আকারে রচনা করেছে। আচ্ছা, আমি প্রথমের দিকে কিছু কিছু শ্লোক আপনাদের একটু বিস্তারিত বলবো, তারপরে আস্তে আস্তে টেনে নিয়ে যাব যেভাবে যাওয়া প্রয়োজন। তো আমরা মোটামুটি এই জিনিসটা বুঝলাম যে যুদ্ধ শুরু হওয়ার আগের যুদ্ধক্ষেত্রের বর্ণনা দিচ্ছে কে? যুদ্ধক্ষেত্রের বর্ণনা দিচ্ছে সঞ্জয়। সঞ্জয় এবার বর্ণনা দিচ্ছে। তো কেমন বলল? যে যে দুর্যোধন গেল আচার্যর কাছে, গিয়ে বলল যে আমাদের দেখুন, দেখুন ওদের সৈন্যবল দেখুন, ওরা কি সুন্দরভাবে সাজিয়েছে। আর কে সাজিয়েছে? আপনার সেই প্রিয় ছাত্র, অত্যন্ত বুদ্ধিমান ছাত্র দৃষ্টদ্যুম্ন, সে সাজিয়েছে। ওদেরকে দেখে যেন আপনার আবার মন না গলে যায়,
ওইদিকে অর্জুন আছে আপনার প্রিয় ছাত্র, তাই একটু রাগ উৎপন্ন করার জন্য একটু ঠুকে বলল যে আপনার অত্যন্ত মেধাবী ছাত্র দেখুন ওইদিকে আছে, আপনি তো খুব ভালোবেসে শিখিয়েছিলেন, এখন আপনাকে মারার জন্যই উদ্যত হয়ে বিপরীত পক্ষে আছে। এইভাবে অর্জুনকে অর্জুন এই, দুর্যোধন আচার্য অর্থাৎ দ্রোণাচার্যকে একটু ক্ষিপ্ত বিক্ষিপ্ত করছে, মানে একটু রাগ এনে দেওয়ার চেষ্টা করছে, এবং মনের মধ্যে তার একটু ভয় ভয়ও আছে যে ওইদিকে আর কারা কারা আছে সেই কথাটি এবার বলল। অত্র সুরা মহেশ্বাবা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি যুযুধানো বিরাটশ্চ ধ্রুপদশ্চ মহারথ। তো কি বললো? অত্র সুরা মহেশ্বাসা ভীমার্জুনা সমাযুধি যুযুধান বিরাটশ্চ ধ্রুপদশ্চ মহারথা। তো বলছে ওদের দিকে কারা কারা মহারথী আছে, বলছে ওই সমস্ত সেনাদের মধ্যে ভীম অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধর রয়েছেন, যুযুধান বিরাট এবং ধ্রুপদের মতো মহাযোদ্ধরাও রয়েছেন। এবার বলতে শুরু করবে যে ধৃতরাষ্ট্রদের এদের পাণ্ডুদের পক্ষে কারা কারা আছে সেটা বলল, বলে আরো দুটো শ্লোকের মাধ্যমে, তিনটে শ্লোকের মাধ্যমে আরো কারা কারা ওদের হয়ে যুদ্ধ করছে সেটা বলবে। তো আজকে আমরা এখানে শেষ করব, আমাদের আহ পরবর্তী প্রোগ্রাম অন্যদিকে কিছু আছে। তো এই এই ছিল আজকের, আমরা তাহলে 4 নম্বর পর্যন্ত পড়ে রাখলাম, কালকে আরো স্পিড একটু একটু করে বাড়বে, আর আপনাদেরকে যেখানে স্পিড কমানোর দরকার আমি কমিয়ে নেব, যেখানে বাড়ানোর দরকার বাড়িয়ে নেব। তো মোটামুটি আপনারা যারা নতুন জয়েন করেছেন, যারা একদম নতুন, তাদের অভিমত আমি শুনতে চাইবো। আপনারা কি বুঝতে পাচ্ছেন? কিছুটা হলেও বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে? হরে কৃষ্ণা। আপনারা আনমিউট করে বলতে পারেন আপনাদের, মানে আপনাদের ফিডব্যাকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের ফিডব্যাক যদি দুর্বল হয় তাহলে আমাকে আমাকে আরো সবল হতে হবে, না হলে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না, তাই না? হ্যাঁ হরে প্রভু, কৃষ্ণা। বুঝতে পারছি। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ প্রভু, বুঝতে পারছি। ওকে। আর অন্য কেউ? আপনি 18 দিনের কোর্স করেছিলেন, আর অন্য হ্যাঁ। কেউ? সুব্রত চক্রবর্তী প্রভুজি, ইন্টারেস্টিং লাগছে? সুব্রত চক্রবর্তী প্রভুজি। হ্যাঁ, একদম আপনার ব্যাখ্যা আমাদেরকে একদম সুন্দরভাবে আমরা বুঝতে পারছি, কোনো অসুবিধা নেই। কিছু 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 শ্লোক শোনা, হ্যাঁ, আহ, যেমন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এই যে শ্লোক, এটা শোনা, অনেক শোনা, আবারও হ্যাঁ। একবার মুখস্থ করতে হবে। খুব সুন্দর লাগছে প্রভু, খুব। ওকে, খুব সুন্দর, আপনার ফিডব্যাক শুনে আমার ভালো লাগছে, উৎসাহিত হচ্ছি। আর এই Vivo 2443 আজকে 3:30-এর আগে জয়েন করেছিলেন কে ইনি? নামটা দেখতে পাচ্ছি না। Vivo 2443 মানে দুটো 26 মিনিটে জয়েন, 3টে 26 মিনিটে জয়েন করেছিলেন কে? আপনি একবার আনমিউট করুন তো। হরে কৃষ্ণা। এটি এটি কে? ভিভো ফোন? এইটি ভিভো ফোন কার? বুঝতে পারলাম না। ক্যামেরাটা অন করুন, আপনাকে আমি পিং করছি, করুন। বুঝতে পারলাম না, ঠিক আছে। তো আপনাদের কারো কোনো প্রশ্ন আছে এখানে? কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন? প্রশ্ন নেই? ক্যামেরা অন করুন, দেখি কারা কারা অ্যাটেন্ডেন্স দিয়েছেন। ক্যামেরা অন করুন দেখি। 54 জন 55 জন পর্যন্ত ছিল, ঠিক আছে, দেখা যাক। ক্যামেরা অন করুন, আপনাদের একটা অ্যাটেন্ডেন্স হয়ে যাক। আপনারা এত পরিশ্রম করছেন, আমি যদি একটু সহযোগিতা করে আপনাদের মনের মধ্যে যদি ভগবদ গীতার সামান্য জ্ঞান প্রবেশ করে, তাহলে আমাদের উদ্দেশ্য সাধিত হবে। আমার কাছে কিন্তু 4টে রুম আছে, 2টো রুম পূর্ণ হয়েছে, আরো 2টো রুম খালি আছে, আপনাদের দায়িত্ব এই রুমগুলোকে পূর্ণ করা। হ্যাঁ? হরে কৃষ্ণা। নেক্সট, নেক্সট নি, আপনারা ক্যামেরা অন করে রাখুন। নেক্সট 2টো। ওকে, 3 নম্বর পেজেরও আমি পেন্ডিং নিয়েছি। ওকে, তাহলে আর কারো কোনো প্রশ্ন নেই? যদি প্রশ্ন না থাকে তাহলে এখানে বিরাম নিই। হরে কৃষ্ণা। বন্ধ করতে পারি? আপনাদের পারমিশন নিয়ে আমি বন্ধ করি, রেকর্ডিং বন্ধ করছি।